বেশ ভালো বানিয়েছে ঠাকুরটা। কিছু দেখো বাজার করে আমরা স্পেন্সার দিয়ে আসি, ঠিক ওই রকমটা দেখতে লাগছে, কিন্তু ডাল ভাত ধান রয়েছে, ঠিক আছে, মশলাপাতি কিন্তু রয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান, এই চাকরি কলটা আছে, কিন্তু ভালো বানিয়েছে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। Hello family, welcome back to my channel. This is me Devjit Guha and welcome back to my another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি, কারণ দুর্গাপুজো চলেই এসেছে আর আজকে হচ্ছে মহালয়া। আর মহালয়াতে আমি বেরিয়ে গেছি, যেহেতু মাস আটের পাস কিন্তু আমার কাছে রয়েছে। আর আমি আজকে দেখতে চলে এসেছি বেলেঘাটা 33 পল্লী, যেটা ওদের এবছরের ভাবনা হচ্ছে 3-3 শর্তে 3। তো এবছরের ওদের ভাবনা এটা। আর আমরা কিন্তু এটা আমি করে গেছিলাম অলরেডি তোমার খুঁটি পুজোর ব্লগটা, তো এটা তো দেখাতেই হবে আমাকে এসে পুজোটা। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম যে ওদের ভাবনাটা শুনে। আর তো আজকে এটা পুজোটা ব্লগটা দেখাবো আজকে। যারা আমাকে চেনো না, আমি দেখছি তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। ইনস্টাগ্রাম ফেসবুক দিয়ে না দেখে থাকলে অবশ্যই কি ফলো করে দিতে পারো অ্যাকাউন্টগুলো। তো চলো, বেলেঘাটা 33 পল্লীর সামনেই দাঁড়িয়ে আছি। জায়গাটা কোথায় আগে সেটা তোমাদের দেখিয়ে দেবোই, সব কিছু বলবোই। আর পুরোটা দেখার জন্য কিন্তু অবশ্যই ডেসক্রিপশন চেক করে নিই, এই মণ্ডপের ব্যাপারে যদি কিছু জানার থাকে। আর আমি কিন্তু আগে মাস আটের মাধ্যমে ঢুকছি। চলো এবার যাওয়া যাক একদম মণ্ডপের ভেতরে। আর এটা কিন্তু জনসাধারণের জন্য কিন্তু আমার 24 তারিখ থেকে খুলে দেওয়া হবে। তো চলো, এটা কিন্তু লাস্ট ডেট 22 তারিখ অবধি। তো আমরা আজকে 21 তারিখ, আমরা কালকে অবধি 5টা আছে, সব প্যান্ডেল ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলো, এদিকে দেখো ওই ব্যানারটা যেটা ছিল, এই ব্যানারটা কিন্তু আমি দেখিয়েছিলাম খুঁটি পুজোতে, ঠিক আছে, 25তম বর্ষ 3-3 শর্তে 3, ঠিক আছে। আর এইটা কিন্তু তোমার এবছর আমি তোমার দেখিয়েছিলাম তোমার খুঁটি পুজোতে আর কি তোমার ব্যানারটা। আর এইদিকে দেখো তোমার আছে তোমার বেশ বস্তার মধ্যে তোমার এইগুলো তোমার ঢোকানো আছে, সব কাপড় চোপড়গুলো এরকম। আর এইদিকে তোমার এদিকটায় রয়েছে তোমার কিন্তু স্পেন্সারে যে আমরা শপিং করলে যে বিলটা দেয়, সেই রকম বিলটা তোমার রয়েছে। আর স্পেন্সারের ট্রলিগুলোও কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তার মধ্যে ট্রলির মধ্যে অনেক প্যাকেটও রয়েছে তোমার। স্পেন্সারে যেমন ট্রলি মানে তোমার নিয়ে দেয়, এটা একদম তোমার বেলেঘাটার মেন রোডটার দিকেই তোমার হয় আর কি, মানে এই দিক দিয়ে তোমার ফুলবাগানের দিকে যাচ্ছে রাস্তাটা, তার সামনেই কিন্তু পড়ে বেলেঘাটা 33 পল্লী। আর এটা কিন্তু বিগত তোমার প্রায় 10-12 বছর ধরে কিন্তু আমাদের ভালো ভালো প্যান্ডেল সব মানে দিয়ে আসছে, ঠিক আছে। মানে এখানে কিন্তু প্রথম প্যান্ডেল যদি বলো ফেমাস হয়েছিল, সেটা কিন্তু হচ্ছে ট্যাক্সির প্যান্ডেল, সাইকেলের প্যান্ডেল, আরও অনেক কিছু ভালো ভালো অনেক কিছু বানিয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তার প্যান্ডেলটা। তো চলো এবার প্যান্ডেলের ভেতরটা ঢোকা যাক। এইটাও কিন্তু তোমাদের মাস আটের মধ্যেই তোমরা আছে, তোমরা 6টা থেকে 4টে অবধি তোমরা পেয়ে যাবে 22 তারিখে। আর জনসাধারণের জন্য কিন্তু 24 তারিখ দিয়ে খুলে দেওয়া হবে। তো চলো এটা এবার ভেতরটা ঢোকা যায়। তোমার মেন এন্ট্রেন্সটা একদম ঢুকলাম তোমার ভেতরটা, ঠিক আছে। আর এই যে স্পেন্সারে যে আমরা যাই, ঠিক আছে, এইরকম যে ট্রলির যে ব্যাপারটা থাকে আমরা নিই, দেখো এখানেই কিন্তু তোমার ট্রলির যে ব্যাপারটা কিন্তু পুরো করেছে। আর তার মধ্যে কিন্তু এইরকম তোমার বিলগুলো বেরোয়, সেই রকম জিনিসটা কিন্তু আছে, কীরকম কত কি কাউন্ট হয়, কত প্রাইস হয় তোমার লাস্টে বিলগুলো, সেরকম জিনিসটা কিন্তু বোঝাতে চেয়েছে। আর এখানটায় কিন্তু তোমার রয়েছে তোমার দেখো বস্তা তোমার রয়েছে, ঠিক আছে। এখানে তোমার বস্তা রয়েছে, যেমন আগেকার দিনে যে চালের বস্তাগুলো ছিল সেই জিনিসটা বোঝাতে চেয়েছে। আর তোমার এখানটায়ও কিন্তু প্রচুর বস্তার ওইরকম ব্যাপারটা বোঝাতে চেয়েছে, বেশ ভালো লাগছে, ঠিক আছে। আর এখানটা তো দেখালাম আমি ট্রলি রয়েছে, কত কিছু দেখো বাজার করে আমরা স্পেন্সার দিয়ে আসি, ঠিক ওই রকমটা দেখতে লাগছে কিন্তু। তো চলো, এখানে ট্রলি রয়েছে। আর এই জায়গাটায় কিন্তু রয়েছে দেখো লেখা আছে ডাল ভাত। ওয়াও, এখানে তোমার চাল গম মানে সরি এটা ধান রয়েছে, ঠিক আছে, ধান, হ্যাঁ ধান বোনা হয়েছে, ওরকম ধানগুলো রয়েছে এখানে। ডাল ভাত রয়েছে এখানে, তোমার কতগুলো তোমার মশলাপাতি কিন্তু রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এটা। ওয়াও, তো সিনেম্যাটিক শটে কয়েকটা দেখায়, ভীষণ গান চলছে। এখানে লেখা আছে অন্ন বস্ত্র বাসস্থান। তোমার বেশ ভালো অনেক কিছু তোমার ভালো বুঝিয়েছে জিনিসটা প্যান্ডেলটায়, ঠিক আছে। এখানে তোমার জামা কাপড় রয়েছে, অন্ন বস্ত্র, আগে তো তোমাদের অন্ন দেখালাম আমি। এখানে তোমার রয়েছে বস্ত্র, যেগুলো আমাদের মানুষের বাঁচার জন্য যেই জিনিসগুলো লাগে সেইগুলো। তার বাসস্থানটা তো ভেতরের দিকে আছে। এই লেখা আছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ওয়াও, এদিকে তোমার গম বোনার যে আটাটা আছে, আটার যে চাক্কি আটা যে জিনিসটা লেখা রয়েছে বাঁচার জন্য খাবার, ঠিক আছে। মানে বোঝাতে চেষ্টা করেছে যে অন্নটা কতটা দামি আমাদের কাছে। এক পেট ভাত, তোমার এখানে কয়েকটা বাক্য লেখা রয়েছে, ঠিক আছে। এখানে রয়েছে ডাল ভাত লেখা এই জায়গাটায়, মানে বেশ ভালো লাগছে কিন্তু দেখে, সত্যি সুন্দর লাগছে কিন্তু। আর এরকম বিলটা কিন্তু ভালো বানিয়েছে, মানে যে আমাদের যে সেন্সার দিয়ে যে বিলগুলো দিয়েছে, বিলগুলো বেশ ভালো বানিয়েছে। পেশাই মেশিন দেখো লেখাই আছে ওপরে। এটা হচ্ছে জায়গাটা, এই ওপরটায় তোমার এখানে আবার বেশ ভালো বানিয়েছে, হ্যাঁ সিরিয়াসলি অসাধারণ সুন্দর বানিয়েছে কিন্তু তোমার কাপড় দিয়ে, বেশ ভালো লাগছে কিন্তু দেখো প্রত্যেকটা কাপড় টাপড় দিয়ে বানিয়েছে এখানে। আর এখানে লেখা আছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ওয়াও, আরে বাহ, এইটা তো মারাত্মক লেগেছে। এটা আমি দেখেছি, এটা সিরিয়াসলি যাদের ব্লগে দেখেছিলাম, মানে আমার দারুণ লেগেছে। তোমাদেরকে দেখাই, দেখো এই চামচগুলো, এটা মানে ইউনিক, মানে
কী করিতে মানে মাথায় বুদ্ধি করে এনে বানিয়েছে, অসাধারণ লাগছে। আর ভাই সাহ প্যান্ডেলটা দেখো, এখানটায় কিন্তু দেখিয়েছিলাম খুঁটি পুজো হয়েছিল, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে ঠাকুরটা, এইদিকে হচ্ছে পুরো মূল প্যান্ডেলের তোমার ব্যাপারটা রয়েছে। দশভূজা, অক্সিজেন হাব, সচেতন থাকুন। ওয়াও, এখানে কিন্তু তোমার রয়েছে বেশ, এটা এই জিনিসটা কিন্তু সত্যিই ভালো লেগেছে। আর এইদিকে তোমার অল ওভার প্যান্ডেলটাও কিন্তু ভালো লাগছে। তো চলো এবার সামনে এখানটায় নেমে যাই, ঠিক আছে। বেশ ভালো লাগছে কিন্তু প্যান্ডেলটা দেখতে, সত্যি কথা বলতে। আর এদিকে তোমার অনেক কিছু রয়েছে, দেখো কিছু লেখা রয়েছে, দুধের 60 মিটছে না ঘোলে, এই জিনিসটা লেখা রয়েছে। মানে অনেক প্রবাদ বাক্য লোকার লেখা রয়েছে কিন্তু। ভাত দাও মা, অনেক বাংলা ভাষা যেগুলো আমাদের সাথে জড়িত রয়েছে, সেই সব বাংলা ভাষা কিন্তু তোমার এখানে তুলে ধরেছে। লোহার দিয়ে স্ট্রাকচার দিয়ে বেশ ভালো বানিয়েছে ঠাকুরটা, মানে সত্যি খুব সুন্দর বানিয়েছে কিন্তু ঠাকুরটা। ওয়াও, ওপর দিয়ে দেখাই তোমাদের, কি দারুণ লাগছে। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, তোমার এবারে কিন্তু গণেশটা মাঝখানে দিয়েছে, আর কার্তিককেও মাঝখানে দিয়েছে, সরস্বতী লক্ষ্মীকে একদম তোমার সাইডে রেখেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ঠাকুরের অল ওভার জিনিসটা। ওয়াও, হেভি লাগছে, মানে এক কথা মারাত্মক সুন্দর লাগছে প্যান্ডেলটা সত্যিই ভালো বানিয়েছে। মানে এটাও কিন্তু একটা অন্যতম ভালো একটা প্যান্ডেল কলকাতার মধ্যে, যে লেখাটা 33 পল্লী, বেশ ভালো লাগছে। আর এই প্যান্ডেলটা বিগত বললাম তো 10 বছর ধরে ভালো আমাদের একদম প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে। তো সত্যি প্যান্ডেলটা সত্যি খুব ভালো বানিয়েছে। এটা সত্যি বেশ দারুণ লাগছে ঠাকুরটা, মানে ভয়ঙ্কর ইউনিক ঠাকুরটা লাগছে, মানে সত্যিই ভালো লাগছে। ওয়াও, আর প্যান্ডেলটা ওভারঅল কিন্তু সত্যিই সুন্দর লাগছে। এই সিনটা সব থেকে মারাত্মক লেগেছে। এই চামচের যে ব্যাপারটা রয়েছে, এই চামচের মানে এক প্রকার ঝাড়ের কাজ করছে বলা যেতে পারে। তো প্যান্ডেলটা সত্যিই ভালো লেগেছে। আমি তো সবাইকে বলি প্যান্ডেলটা এসে সবাই দেখো, আমি সবাইকে সাজেস্ট করবো প্যান্ডেলটা সত্যি দেখার জন্য, কারণ প্যান্ডেলটা সত্যিই ভালো হয়েছে। মানে প্যান্ডেলের মধ্যে অনেক কিছু বোঝা রয়েছে। আমি তো বললাম আমাদের সাথে যে জড়িত প্রত্যেকটা আমাদের সমাজের যত কথা রয়েছে, তোমার রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, সব কিছুই, ঠিক আছে। এই যে বস্ত্রতে শুরু করলো, এখানে বাসস্থানে শেষ করলো, বসার জায়গা মানে থাকার জায়গাটা, তো পুরো টোটাল অল ওভার ভালো হয়েছে। তো আমি সবাইকে বলবো প্যান্ডেলটা এসে দেখো, ভালো লাগবে সবার, মানে দারুণ লেগেছে প্যান্ডেলটা। এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেল নতুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে যেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আরও নতুন প্যান্ডেল তোমাদেরকে উপহার দেবো। তো দেখো, টাটা।